গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। চীনে ইরানের তেল রপ্তানি কমাতে যুক্তরাষ্ট্রকে সক্রিয় পদক্ষেপ নেওয়া উচিত বলে সম্মত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 14 ফেব্রুয়ারি বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তাদের বরাতে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী আলোচনার মূল বিষয় ছিল ইরানের জ্বালানি খাতের উপর আরো কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগ করা যায় কিনা। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক কার্যক্রম ঘিরে ওয়াশিংটনের উদ্বেগের প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞা কাঠামো গড়ে ওঠে। বিশ্লেষকদের মতে চীন বর্তমানে ইরানের অন্যতম প্রধান তেল বিক্রেতা। আন্তর্জাতিক জ্বালানি বাজার বিষয়ক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ইরানের রপ্তানিকৃত তেলের একটি বড় অংশ সরাসরি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে চীনের পরিশোধনাগারে পৌঁছে থাকে। ফলে চীনে সরবরাহ কমানো গেলে ইরানের বৈদেশিক আয়ের উপর প্রভাব পড়তে পারে। মার্কিন ট্রেজারি বিভাগ অতীতেও ইরানের তেল পরিবহন ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কোম্পানি ও জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। 2018 সালে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার পর এই চাপ আরো জোরদার করা হয়। 2024 সালের নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে প্রশাসনে ফিরলে তিনি ইরানের জ্বালানি রপ্তানি সীমিত করতে আরো কঠোর অবস্থান নিতে পারেন। অন্যদিকে ইসরায়েল বহু বছর ধরে ইরানের সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। ইসরায়েলের নেতৃত্ব আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। তবে চীনের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক যৌথ গবেষণা এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু জ্বালানি বাজারে এই ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ ইরানের সরবরাহ বড় ধরনের পরিবর্তন এলে বৈশ্বিক তেলের দামে প্রভাব পড়তে পারে। বাজারে বিশ্লেষকদের মতে সরবরাহ সীমিত হলে শূন্য বৃদ্ধি হতে পারে, যা আমদানি নির্ভর দেশগুলোর জন্য অতিরিক্ত ব্যয় তৈরি করতে পারে। একই সঙ্গে চীন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে এবং নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার নীতিতে অটল রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন পুরো বিষয়টি এখনো নীতিগত আলোচনা এবং সম্ভাব্য পর্যবেক্ষণের পর্যায়ে রয়েছে। চীনে ইরানের তেল সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে এমন কোনো নিশ্চিত ঘোষণা আন্তর্জাতিকভাবে পাওয়া যায়নি, তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে নতুন মাত্রা নিয়ে যেতে পারে। এ প্রেক্ষাপটে কূটনৈতিক যোগাযোগ ও আন্তর্জাতিক সমন্বয় গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন বিশ্লেষকরা, কারণ জ্বালানি বাজারে সব ধরনের পরিবর্তন শুধু একটি অঞ্চলে নয়, বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। গ্লোবাল পয়েন্ট মনে করে থাকে যে এই সংবেদনশীল আন্তর্জাতিক ইস্যুতে যাচাইকৃত তথ্যের উপর নির্ভর করা অত্যন্ত জরুরি। বিভিন্ন শিরোনাম বা সামাজিক মাধ্যমে প্রচারিত দাবির বাইরে গিয়ে নির্ভরযোগ্য সূত্র যাচাই করাই সচেতন দর্শকের দায়িত্ব। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির নিরপেক্ষ ও তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।